নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে বুবুর একটা আবদার আমরা রাখতে চলেছি। ওর অনেক দিনের ইচ্ছা শিনচ্যানের মতো একটা নাইট ড্রেস ও চাই। তাহলে চলো আজ তোমাদের সেটাই তৈরি করে দেখাই। তো এটা বানানোর জন্য আমি 42 ইঞ্চি বহরে 1.5 মিটার সুতির কাপড় নিয়েছি। এই হলো মেজারমেন্টগুলো। আমি 7 বছরের বাচ্চার অনুযায়ী বডি মেজারমেন্ট নিয়েছি। তোমরা চাইলে সেই বাচ্চার জামার থেকেও মাপ তুলে নিতে পারো। শার্ট থেকে বা গেঞ্জি থেকে তুললে একটুখানি বেশি করে লুজ নেবে, কারণ এই ধরনের জামাগুলো একটু ঢিলাঢালাই পড়ে। প্রথমে আমি প্যান্টের কাপড়টা কাটিং করে নেব। তো এর জন্য 28 ইঞ্চি যেহেতু লম্বা প্যান্টটা, আমি উপর থেকে 2 ইঞ্চি বেশি নিলাম বেল্টের জন্য ফোল্ড করব। তারপরে 28 ইঞ্চি মাপ দিয়ে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিচের দিকে ফোল্ড করার জন্য। এই দেখো, এটা হচ্ছে খোলা দিক আর আমার দিকে বন্ধ দিকটা। তো আমি হিপ রাউন্ডের 4 ভাগের 1 ভাগ করে তার সাথে 2 ইঞ্চি অ্যাড করে নিয়েছি। এবার আমি আসন বা ক্রচের এরিয়াটা নেব, সেটার হিপ রাউন্ডের 3 ভাগের 1 ভাগ তোমরা নিয়ে নেবে। এবার একটা দাগ দিয়ে নেব। সামনের দিক থেকে 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি এক্সট্রা নেবে। বাচ্চাদের 2.5 ইঞ্চি তোমরা নিয়ে নিতে পারো, আমার একটু কাপড় বেশি ছিল, আমি পুরোটাই নিয়ে নিলাম। এবার এখানে আমি একটা শেপ দিয়ে নিলাম। এবার পায়ের দিকে নেব। পায়ের দিকে আমি একটু ঢিলাঢালা করছি, 8 ইঞ্চি মতো চওড়া নিলাম, দিয়ে আমি এটা একটা শেপ দিয়ে জুড়ে নিলাম। তো আমাদের প্যান্টের মার্কিং কিন্তু হয়ে গেল, সেই অনুযায়ী আমি কাটিং করে নিলাম। এবার শার্টটা কাটিং করব। শার্ট কাটিং করার জন্য প্রথমে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি 24 ইঞ্চি, 22 ইঞ্চি তৈরি হবে, 2 ইঞ্চি এক্সট্রা আছে। আর পুরো কাপড়টাকে আমি কিভাবে কাটছি দেখো। এখান থেকেই আমি ব্যাক, ফ্রন্ট আর সামনের প্যানেলের জন্য পট্টি বার করে নেব পুরো চওড়া থেকে। প্রথমে ভাঁজ করে আমি 8.5 ইঞ্চি 2 ভাগ নিয়ে নিলাম, এটা ব্যাক পার্ট তৈরি হবে। বোঝার সুবিধার জন্য আমি মার্ক করে রাখছি। এটা পেছনের পার্ট। আবারও ফোল্ড করব, 9.5 ইঞ্চি 2 ভাঁজ করে আমি ফ্রন্ট পার্ট রেডি করব। আর এক্সট্রা যে কাপড়টা রইল সেটাকে আমাদের কাজে লেগে যাবে সামনের দিকে শার্টের পট্টি তৈরিতে। তো এটা আমি সরিয়ে রাখছি। ফ্রন্ট পার্ট লিখে রাখলাম। এবার ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা এইভাবে রেখে নিচ্ছি। সামনের দিকে ফ্রন্ট পার্টের 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 2 ইঞ্চি এক্সট্রা আছে, সেটা সেরকমই থাকবে। সাইডের পার্টগুলো আমি 4টে মিলিয়ে নিলাম, মানে খোলা অংশ দিকটা। দেখো, সামনের পার্টে এক্সট্রাটা আমি রেখেছি। আমি এখানটা এখন আপাতত ফোল্ড করে নিচ্ছি। আর্ম হোলে মার্কিং করলাম, শোল্ডার নিলাম 6 ইঞ্চিতে, শোল্ডার ডাউন করলাম 6.5 ইঞ্চিতে। সব মার্কিংগুলো আমি যেগুলো করছি মেজারমেন্ট চার্টটা আমি দিয়েছি, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। এবার দেখো, চেস্টের 4 ভাগের 1 ভাগ নিলাম। অলরেডি লুজিং অ্যাড করে নেওয়া আছে শার্ট, ছেলেদের শার্ট তৈরির ক্ষেত্রে তো আর লুজিং অ্যাড করতে হয় না। 12 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, দিয়ে আমি এখানে ওয়েস্ট রাউন্ডটা নিচ্ছি, কোমরের 4 ভাগের 1 ভাগ, আর একদম নিচে যে অংশটা সেখানে হিপের 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি মার্কিং করে নিলাম। এটা আমাদের সেলাই মার্জিন 1 ইঞ্চি মতো এক্সট্রা আছে। এবার আমি ব্যাক পার্টটা সরিয়ে দিলাম। ফ্রন্ট পার্টের যে এক্সট্রা পার্টটা আছে সেটা আমি ফোল্ড করে নিচ্ছি, আর ফ্রন্ট পার্টটা আমি মাঝখান থেকে কাটিং করে নিচ্ছি। যেহেতু শার্ট তৈরি হবে, এটা কাটিং করতেই হতো। তো এক্সট্রা অংশটা বোঝার সুবিধার্থে আমি চক দিয়ে মার্কিং করে নিচ্ছি। এবার আমি সামনের দিকে গলার শেপটা দিয়ে নেব। গলার চওড়াটা রেখেছি 2.5 ইঞ্চি আর লম্বায় রেখেছি 3 ইঞ্চি। এবার শেপটা একদম গোল না দিয়ে একটু ভি মতো দেব, যেহেতু কলার অ্যাটাচ করবে। কলার অ্যাটাচ করার জন্য এইভাবেই শেপ দিতে হয়, বেশি চওড়া করলে ছড়িয়ে যায় কলারটা। তো
এটা হয়ে গেছে। এবার দেখো যে পট্টির জন্য কাপড়টা সরিয়ে রেখেছিলাম, এটা লম্বায় 60-এর সমানই আছে, দুভাঁজ করে চওড়াটা আছে 3 ইঞ্চি থেকে বেশি, 3.5 ইঞ্চি মতো। এটা মাঝখান থেকে কাট করে নিলাম। কাট করে এর উপর আমরা যে ফ্রন্ট পার্টটা কাটিং করেছিলাম শার্টে, সেটা সুন্দর করে বসিয়ে নিলাম। শুধু গলার মাপটা আমরা পট্টির উপর তুলে নেব, গলার শেপটা পট্টির উপর আমরা সেমভাবে তুলে নিলাম। এবার হাতা কাটিং করে নেব। হাতার জন্য যে কাপড়টা নিয়েছি সেটা ডবল আছে, এটা আছে চওড়ায় 15 ইঞ্চি মতো আর লম্বাটা 9 ইঞ্চি মতো আছে। এবার উপর থেকে 2 ইঞ্চির যে দাগ কেটে একটা দাগ দিয়ে নিলাম। এবার হাতার শেপ দিয়ে নেব, 7.5 ইঞ্চিতে মার্কিং করে হাতা একটা শেপ দিয়ে নিলাম। মুহুরিটাও আমি 6 ইঞ্চিতে মার্কিং করলাম, 5 ইঞ্চি চওড়া হবে আর 1 ইঞ্চি এক্সট্রা। তো দেখো হাতা কাটিংও হয়ে গেছে। কাটিংটা কমপ্লিট হয়ে গেল। আমরা এবার সেলাইটা দেখে নেব। প্রথমে আমি শার্টটাই সেলাই করে দেখাচ্ছি, তো সেই জন্য বাকি ওই পার্টগুলো আমি সরিয়ে নিচ্ছি। শার্টের ফ্রন্ট পার্টটা আমি নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে পট্টির কাপড়টা শার্টের, যেটা আমরা শেপ দিয়ে গলার শেপ দিয়ে নিয়েছিলাম। পট্টি দুটো নিয়ে নিলাম। এবার দেখো শার্টের 2 ইঞ্চি সামনের দিক থেকে 2 ইঞ্চি ছেড়ে এখানে একটা মার্কিং করে আমি মার্কিংটা একটা কাঁচি দিয়ে কাট লাগিয়ে নিলাম। তার কারণ হচ্ছে আমরা এই অংশে পাইপিং বসাবো। পট্টির খোলা দিকটা আমি দুটো পট্টিরই সেলাই করে নিয়েছি, একটা করে ফোল্ড করে। তো এখান দিয়ে আমি একটা চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি দূরে দূরে করে, তাতে আমি যখন পাইপিংটা লাগাবো আমার সুবিধা হবে। আমি কন্ট্রাস্ট কাপড়ে কট পাইপিং তৈরি করে রেখেছি, তো তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো আমি কি করে পাইপিংটা লাগাচ্ছি। পাইপিংয়ের দড়ির দিকটা ভেতর দিকে থাকবে, আর ঠিক যেরকমভাবে ভিডিওতে দেখালাম সেরকমভাবে সোজা কাপড়ের উপরে আমরা পাইপিংটা প্রথমে লাগিয়ে নিয়েছি। এবার আমরা পাইপিংয়ের উপরে রাখবো কাপড়টাকে, আবার পট্টির কাপড়টাকে উল্টো করে রেখে আমরা আবারও একটা পট্টির উপর দিয়ে সেলাই দেব। কিন্তু আমি সেলাইটা আবারও উল্টো করে যেখান দিয়ে আগে সেলাইটা দিয়েছি তার উপর দিয়ে দেব, তাতে ফিনিশিংটা ভালো আসবে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আশা করি কিভাবে আমি করেছি। তোমরা এই প্রসেসটা ফলো করবে, পাইপিংয়ের ফিনিশিং খুব সুন্দর আসবে। যেখানে কোনা আসবে সেখানে পাইপিংয়ে একটা ছোট্ট কাট লাগিয়ে নেবে, খুব সহজেই পাইপিংটাকে তোমরা অপর দিকে টার্ন করে নিতে পারবে। দু ইঞ্চি কাট লাগিয়েছিলাম যতটা, সেই অবধি আমি পাইপিংটা লাগিয়েছি। এবার দেখো আমরা যখন টার্ন করে নেব তো এটা দেখতে এরকম হবে। এভাবে দুটো পার্টি আমি রেডি করে নিয়েছি। এবার দেখো ব্যাক পার্টটা নিয়েছি, ব্যাক পার্টটা ওপেন করে ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টগুলো রেডি যেটা করে রেখেছিলাম সেগুলো রেখে আমি শোল্ডার সেলাই করে নেব, কাঁধের জয়েন্টটা দিয়ে নেব। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরা যদি এরকমভাবে ফলো করো আশা করি তোমরাও খুব সহজেই তৈরি করতে পারবে। শোল্ডার জয়েন করে নেওয়ার পরে আমি এইভাবে দুভাজে ভাঁজ করে নিলাম। গলাটা একদম সমানভাবে রেখে নেবে, যতটা অবধি পাইপিং লাগানো হয়েছে ঠিক সেখান থেকে ধরে বাকি গলাটা দুভাজে ভাঁজ করে আমার এসেছে টোটাল 7 ইঞ্চি। তো আমাদের 14 ইঞ্চি টোটাল কলারটা তৈরি করতে হবে। এজন্য আমি একটা কাপড় নিয়েছি, যে কাপড়টা চওড়ায় ছিল 9 ইঞ্চি মতো আর লম্বাটা ছিল 17 ইঞ্চি মতো। এটাকে প্রথমে দুভাজ করলাম, তারপরে মাঝখান দিয়ে আবার একটা ফোল্ড করে নিলাম। এবার টোটাল 4 ইঞ্চিতে আমি একটা চওড়া মার্কিং করব। 4 ইঞ্চি চওড়া আমি কলারটা তৈরি করব, সেই জন্য
4 ইঞ্চিতে আমি মার্কিং করে নিলাম আর এই দাগটাকে সোজা করে নিলাম। এবার দেখো বন্ধ দিক যেটা আছে পট্টির সেটা হচ্ছে সেই দিকটা আমার কলারের গলার দিকের সাথে অ্যাটাচ হবে। তো সেখান থেকে আমি 3 ইঞ্চিতে একটা প্রথমে দাগ দিলাম, তারপরে একটুখানি 1/2 ইঞ্চি মতো উপর দিকে তুলে দিলাম, আবার উপর দিকে মিডিল বরাবর 1/2 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। এবার দেখো রেডি কলার 7 ইঞ্চি, তার সাথে আরও 1/2 ইঞ্চি যোগ করলাম সেলাই মার্জিন, 7.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, উপর দিকটা একটু কোনা করে দিলাম, তাতে কলারের শেপটা দেখতে সুন্দর হবে। তো মাঝের জয়েন্টটা আমি ছাড়িয়ে দুটো কাপড়কে সেপারেট করে নিলাম। এবার আমি পাইপিং লাগাবো পট্টির উপরে। তো একটা পট্টি সোজাভাবে নিয়ে পাইপিংটাকে এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নেব প্রথমে। আশা করি বুঝতে পারছো, ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবেই তোমরা ফলো করবে। পাইপিংয়ে যে অংশটাই কোনা হবে আমি আগেও বলেছি একটা কাট লাগিয়ে নেবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তো পাইপিংয়ের ডরির দিকটা ভেতরে দিয়ে এইভাবে পুরোটাই পাইপিং লাগিয়ে নেবে। তারপরে আরেকটা পট্টি কলারের সোজা দিক ভেতরে রেখে আবারও একইভাবে সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে নেবে। তো কলারটা রেডি হয়ে গেলে কলারটাকে আমরা সোজা করে তারপরে গলার সাথে অ্যাটাচ করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কলারটা লাগিয়ে নেওয়ার পর শার্টটার লুকটা এরকম এসছে। এবার আমি হাতা জয়েন করব, তাই হাতার নিচটা আমি 1 ইঞ্চি মতো ফোল্ড করে নিয়েছি। এবার আমি হাতাটা জয়েন করে নেব। আমি চেক করে নিলাম হাতাটা আমার একদম সমান আছে। তো তোমরা একবার আগে চেক করে নেবে এরকমভাবে, যদি কম বেশি থাকে আগে তোমরা কাট করে অ্যাডজাস্ট করে নেবে। হাতাটা আমার জয়েন করা হয়ে গেছে দুপাশেই। এবার দেখো আমি শার্টটা উল্টো করে নিয়েছি এবং ফিটিংসের যে মার্কিংটা আমার আগে থেকে করা ছিল দুই সাইডই আমি ফিটিংসটা সেলাই করে নিচ্ছি। দুদিকেই আমি একইভাবে ফিটিংসটা করে নিলাম। এবার দেখো শুধুমাত্র নিচে আমাদের ফোল্ড করা বাকি। তো বটমটা আমি এক্সট্রা 1 ইঞ্চি মতো নিয়েছিলাম, তো সেটা আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তো আমার শার্টটা কিন্তু রেডি হয়ে গেল। এবার প্যান্টটা আমরা তৈরি করে নেব। প্রথমেই দেখো যে ক্রচ এরিয়াটা বা আসন এরিয়াটা আছে দুদিকে, সেইখানটা আমরা সেলাই দিয়ে নেব দুপাশেই। এরপর আমরা পায়ের মুহুরির দিকে ফোল্ড করে 1 ইঞ্চি মতো সেলাই দিয়ে নেব। তো প্যান্টটা সেলাই করা ভীষণই ইজি, তবুও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো এই অংশটা আমাদের সেলাই করে নিতে হবে। মাঝখানটা তো মিডিলটা আমরা এইভাবে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এবার আমাদের কোমরে যেখানটা ইলাস্টিক লাগাবো সেই জায়গাটা ফোল্ড করে নিতে হবে। আমরা এতটুকু অংশ ফাঁকা রেখে বাকি পুরোটাই রাউন্ডে সেলাই দিয়ে নেব। তা আমি দেখে নিচ্ছি 30 ইঞ্চি টোটাল এটা আছে। আমি ইলাস্টিকটা 20 ইঞ্চি মতো নিয়েছি। 20 ইঞ্চি ইলাস্টিক আমি কাট করে নিলাম। ইলাস্টিকটা আমরা পরিয়ে নেব ফোল্ড করা অংশটার মধ্যে দিয়ে। এবার দেখো দুটো এন্ড আমরা খুব ভালো করে প্রথমে মেশিনে 3-4 বার সেলাই দিয়ে টাক করে নেব। এবার যে অংশটা খোলা ছিল ইলাস্টিক পরানোর জন্য সেইটুকু অংশ সেলাই দিয়ে নিচ্ছি।
আর এলাস্টিকটাকে খুব ভালো করে হাত দিয়ে টেনে টেনে সব জায়গায় সমানভাবে স্প্রেড করে মাঝখান দিয়ে আরেকটা করে সেলাই করে নেব। তো আমাদের প্যান্টটাও কিন্তু রেডি হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বুবু ড্রেসটা পছন্দ হয়েছে?